আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এয়ার বরিশালের পেজ থেকে ভিডিওটি। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দেবেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাবে। কারণ ছোটোবেলায় আমরা যখন বন্ধু বান্ধব সবাই এক হয়ে যখন আড্ডায় মনোমুগ্ধ থাকিতাম, তখনই আমরা বিভিন্ন কাজে লিপ্ত থাকিতাম। কারো গাছের ডাব, কারো গাছের জাম্বুরা, বিভিন্ন কাজে লিপ্ত থাকিতাম। তাই আমাদের উচিত সেই ছোটোবেলার কথা মনে পড়লে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাওয়া, যা আমরা এই ভিডিওতে দেখছি। নির্মম পরিহাস যা এই ভিডিওতে আমরা দেখছি। মানুষ জীবনে কতই না অপরাধ করে, অপরাধ করার পর যদি কোনো ভুল বুঝতে পারা হয়, তারপর কিন্তু সবাই যখন নিরিবিলি একটা জায়গায় বসে থাকা হয়, তখন কিন্তু সব কথা প্রকাশ পাওয়া যায়। যে ভিডিওটা আমরা দেখছি, এখানে কিন্তু আমার ছাত্র এদের বিভিন্ন রকমের সব জায়গা থেকেই আমার কাছে নালিশ আসে যে তোমার ছাত্ররা লেখাপড়া করে না ঠিকমতো, আড্ডা দিয়ে আমাদের সাথে দুষ্টামি করে। কখনো কখনো কারো গাছের ডাব, কারো গাছের সুপারি, বিভিন্ন কাজে তারা লিপ্ত থাকে। তারপর একদিন চিন্তা ভাবনা করলাম এদের সাথে দ্রুতই দেখা করা দরকার। তারপর একদিন চলে গেলাম তাদের ক্যাম্পাসের সামনে, গিয়ে দেখলাম তারা সেই আড্ডায় মনোমুগ্ধ হয়ে আমাকে দাঁড়িয়ে দিল সালাম। আমিও তাদের সাথে মোলাকাত করে নিলাম। তারপর বলিলাম, হে ছাত্ররা আমার, তোমরা নিজেদের ভবিষ্যতের কথা ভাবো। বাপ মা তোমাদের লেখাপড়া করে, কষ্ট করে লেখাপড়া করায়, তোমাদের এখনও বোঝার দরকার। আমরাও তোমাদের মতো ছোটোবেলায় ছিলাম, অনেক দুষ্টমি করেছি, অনেক মানুষের ক্ষয়ক্ষতি করেছি, কিন্তু আজ বুঝতে পেরেছি যে অনেক অন্যায় করে ফেলেছি তাদের সাথে। আমরা আর সামনে আগাবো না। আমরা এখন আমাদের উচিত যে সবার সাথে ভালো ব্যবহার করা, সবার সাথে চলা। তাই তোমাদের উচিত আমাদের ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সচেতন হওয়া দরকার। কারণ দেখো, লেখাপড়া ছাড়া কিন্তু পৃথিবীতে আর কিছু নাই। তারপর তারা আমার কথা শুনে বুঝতে পারলো। তারপর তারা চলে গেল। যেসব লোকের সাথে তারা অন্যায় অবিচার করেছে, সেই সব লোকের কাছে ক্ষমা চাইতে। আপনারা দেখছেন এখানে কাকা, সেই কাকার সাথে তারা আগে অনেক অন্যায় করেছে। তার দোকানে বাকি খেয়ে টাকা দেয় নাই, তারপর তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। এভাবেই তাদের জীবন বদলাতে শুরু করলো। এবং আপনারা দেখছেন একটি ছেলে মাথায় করে তার দোকানের খাবার নিয়ে যাচ্ছে, তখন তারা হেল্প করছে, তারা নিজের মাথায় তুলে নিয়ে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এভাবেই তাদের জীবন সুন্দর হতে শুরু করলো। আমি আশা করি তারা এই ভুল বুঝতে পেরে সামনের দিনগুলো খুব সুন্দর কাটাবে।